স্বামী বিক্রি করে করে বিয়ে বসে বসে খেয়েছে। শুনেন, আপনারা যে বলছেন আইডি হ্যাক হয়েছিল, বাংলাদেশের মানুষ তো এখন তো বোকা না। একটা আইডি হ্যাক হলেও 2 থেকে 3 দিন লাগে সেটা উদ্ধার করতে। তারা যেখানে একজন নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা নিজেরাই ক্ষমতায় গিয়েছিল, তারপরে তারা নারী নেতৃত্ব নিয়ে কথা বলে। শুধু এটাই নয়, তারা নারীদের উদ্দেশ্যে তারা বলে যে তাদের যে কর্মঘণ্টা সেটাকে তারা 5 ঘন্টা কমিয়ে নিয়ে আসবে, নারীদেরকে তারা ঘরে বসিয়ে রাখার জন্য। তাদের মতে নারীরা শুধু বাচ্চা জন্ম দিবে আর নারীরা শুধু সংসার করবে, নারীরা নেতৃত্বে আসে কখনোই তারা চায় না। যেখানে বাংলাদেশের 2 ওভারের প্রধানমন্ত্রী ছিল নারী। আর প্রতিনিয়ত মেয়েদেরকে তো সাইবার বুলিং করাই হচ্ছে। আমি একজন নারী আইনজীবী, আমি কারো মামলা মুভ করলে সেখানে আমাকে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে। নতুন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেখানে করা হয়েছে, তারপর আমরা নারীরা সবসময় বৈষম্যের শিকার হচ্ছি। বাংলাদেশ সংবিধানের 27 ধারায় কিন্তু 27 অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যে নারী পুরুষ সবাই আইনের দৃষ্টিতে সমান। আর অনুচ্ছেদ 28-এর 1 এবং 2 উপধারাতে কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে যে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ কোনো কিছুর ভিত্তিতে কিন্তু নারীদেরকে বৈষম্য করা যাবে না। কিন্তু আমরা নারীরা প্রতিটা সেক্টরে, কর্মক্ষেত্র থেকে শুরু করে সব সেক্টরে আমরা বৈষম্যের শিকার। আর তাদের যে মুখের ভাষা, তারা যে কোনো সেক্টরে, তারা হয়তো মা বোন বলছে, কিন্তু প্রতিটা সেক্টরে আমরা ফেসবুকে তাদের লক্ষ লক্ষ ফেক আইডি। প্রতিনিয়ত আমি কোনো একটা পোস্ট করলে দেখা যাচ্ছে সেটা আইন নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে পোস্ট করলে তাদের, বিশেষ করে তাদের নারীরাও তাদের মুখের ভাষা খারাপ, তারা প্রচুর পরিমাণে বুলিং করছে। আর এই বুলিংটা, এই সাইবার বুলিং কিন্তু কোনো তুচ্ছ বিষয় নয়, এটি একটি মানসিক নীরব একটি ভয়ঙ্কর রূপ এটি। কিন্তু এই ফকিন্নির কি কষ্ট আছে আমি তো বুঝতেছি না। ওই বুড়া বেটার বউ সারা বছর স্বামী বিক্রি করে করে বিয়ে বসে বসে খেয়েছে। এখন দেশটাকে কিভাবে অরাজকতা, একটা কথা বলে অরাজক, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তাকে অনেকে ফলো আপ করে। আমি বলবো তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার এই ব্যবসা প্রতিষ্ঠানকে রমজান মাস উপলক্ষে বয়কট করা দরকার, কারণ সে এই দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে।